তোমার বাবার চেহারা সুরত তোমার যদি পছন্দই না হয়, তো তুমি এই বাবার সন্তান না হইয়া কোনো বেঈমানের সন্তান হইলে না কেন? বলো ভাইয়া, তোমরা ছেলেরা যারা তোমাদের চুল এই কাফের মুশরিকের মতো, তো তারা তোমরা এফিডেভিট করে কোনো বেঈমানকে তোমাদের পছন্দনীয় বাবা বানায় নাও। যার মতো চুল রাখছো ওই শয়তানকে তোমাদের নামের সাথে মিলায় নাও। কোনো খেলোয়াড় হইলে তো তার নাম তোমার নামে পরিচয় দাও, মিলায় দাও। যেমন আমার নাম আনিসুর রহমান আশরাফি, জানেন না আমার নামটা? এ আশরাফি এটা আমার আব্বার নাম, আশরাফ। আমার আব্বার নামই ছিল মাওলানা আলী আশরাফ, এই জন্য আমার নাম, আমার ছেলের নাম সালমান আশরাফি। তো মানুষ বুঝে এটা যে আশরাফ সাহেবের ছেলে। তো আমার টুপি যেরকম আমার ছেলের টুপি সেরকম, আমার পাঞ্জাবি যেরকম আমার ছেলের পাঞ্জাবি ওরকম, আমার দাদি নানির বোরকা যেমন ছিল আমার মা চাচিদের বোরকাও আমি কসম আমি দেখছি এরকম। আমার বিবি, আমার অন্য ভাইদের বউ, তাদের বোরকাও এরকম। এখন আমার মেয়ে, আমার অন্য ভাইদের মেয়ে, তাদের বোরকাও এরকম। তো আমি আমার 4 পুরুষ দেখলাম, 4 স্তর, দাদি নানি, মা চাচি, বউ ভাবি, ওরা এই সিরিয়াল, মেয়ে ভাতিজি বাগ্নি এরা এই সিরিয়াল, সবাইকে দেখলাম একই রকম বোরকা। তারা 4 স্তরেই কালো ঢিলে ঢালা বোরকা, এটাই দেখে আসলাম। তো এটা না পরিবার, এটা না একটা বন্ধন, ঠিক কিনা বলেন না কেন? কিন্তু সবাই আলাদা আলাদা। বড় ফুতের চুল একরকম, মেজো ফুতের চুল আরেক রকম, ছোটটার একরকম, বড়টার ফ্যান্ড একরকম, ছোটটার ফ্যান্ড আর একরকম, এতের গেঞ্জি একরকম, হেতের গেঞ্জি আরেক রকম। এইটি কি ফেলাস্টিকে নাইডি? এরা মানুষ কিভাবে হলো? মুসলমানের পরিবার হলো কিভাবে? ইমানদারের ঘর হলো কিভাবে? এরা আখেরাতে দাঁড়াবে কিভাবে? কবরে দাঁড়াবে কিভাবে?